সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পড়ছো, দ্বিতীয় সেমিস্টার শুরু হচ্ছে তোমাদের জন্য। কারণ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির জন্য স্পেশাল ক্লাস শুরু হচ্ছে, আমাদের অনলাইন ক্লাস এবং স্পেশাল গ্রুপ করে, ঠিক আছে। কারণ যেহেতু নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সিলেবাসটা অনেকটাই আলাদা, তার সঙ্গে তোমাদের পরীক্ষা অনেকটাই আগে হয়, সে কারণে ক্লাস আর দেরি করছি না, শুরু করে দিচ্ছি জানুয়ারি মাস থেকেই। যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং আজকের এই ক্লাসে তোমরা দেখতে থাকো যে পুরো সিলেবাসটা তোমাদের কী রয়েছে, কী কী জিনিসগুলো তোমাদেরকে পড়তে হবে। সিলেবাস নিয়ে আলোচনাটা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখে না। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির তোমাদের যে সিলেবাস রয়েছে সেমিস্টার 2 এর জন্য, দেখো এখানে যে পেপার মেজর অর্থাৎ পেপার ডেসক্রিপশনে লেখা আছে সেটেলমেন্ট জিওগ্রাফি, অর্থাৎ সেটেলমেন্ট থেকে তোমাদের পড়তে হবে। বেশ, এখানে কি কি পড়তে হবে? থিওরি রয়েছে, প্র্যাকটিক্যাল ল্যাব বেসড রয়েছে, ঠিক আছে। থিওরি এবং প্র্যাকটিক্যাল ল্যাবটাও রয়েছে। আচ্ছা, এবার চলে আসছি নিচের দিকে। আমাদেরকে এটা কিন্তু বিষয় নয়, বিষয় হচ্ছে থিওরি সিলেবাস। এখানে কি আছে দেখো, এই জায়গাতে এখানে লেখা আছে সিলেবাস ওভারভিউ থিওরি পেপার। কি কি পড়তে হবে? এখানে ইউনিট 1-এ যেটা রয়েছে সেটা হচ্ছে ডেফিনেশন, নেচার, স্কোপ, কন্টেন্ট অফ সেটেলমেন্ট জিওগ্রাফি, এটা একটা। আচ্ছা, এখানে রয়েছে কনসেপ্ট অফ সাইট অ্যান্ড সিচুয়েশন, এগুলো ভীষণ পরিমাণে বুঝে শুনে পড়তে হবে। নেক্সট রয়েছে অরিজিন অ্যান্ড গ্রোথ অফ রুরাল অ্যান্ড আরবান সেটেলমেন্ট, এটা পড়তে হবে। ইউনিট 2-তে রয়েছে টাইপস, প্যাটার্ন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ রুরাল সেটেলমেন্ট, মরফোলজি অফ রুরাল সেটেলমেন্ট, থিওরি অফ অরিজিন অ্যান্ড অফ টাউন্স আফটার চিলডি অ্যান্ড মামফোর্ড, ঠিক আছে। ফাংশনাল ক্লাসিফিকেশন অফ আরবান সেটেলমেন্ট, তার সঙ্গে পড়তে হবে এ মিত্রা, আর যে ফাংশনাল ক্লাসিফিকেশনটা রয়েছে এ মিত্রাটা পড়তে হবে, ঠিক আছে। আরবান ল্যান্ড ইউজ অ্যান্ড মরফোলজি, তার মধ্যে পড়তে হচ্ছে কি কি? কনসেন্ট্রিক জোন থিওরি, সেক্টর থিওরি, মাল্টিপল নিউক্লিক থিওরি, এই তিনটে থিওরি মোস্ট ইম্পর্টেন্ট এবং তিনটেই ভালোভাবে পড়তে হবে। ইউনিট 3-তে চলে আসি। সেটেলমেন্ট হেরিচির মধ্যে রয়েছে কনসেপ্ট অফ প্রাইমেট সিটি, র্যাঙ্ক সাইজ রুল, খুব ইম্পর্টেন্ট একটা টপিক এবং ভালো করে বুঝতে হবে এই জায়গাটা, র্যাঙ্ক সাইজ রুল। তার সঙ্গে রয়েছে সেন্ট্রাল প্লেস থিওরি, ক্রিস্টালার অ্যান্ড লস, দুটো থিওরি রয়েছে। তাহলে টোটাল তোমাদেরকে থিওরি দেখো পড়তে হচ্ছে একটা ক্রিস্টাল, লস, এখানে 3টে থিওরি অর্থাৎ 5টা, এ মিত্রা 6টা, টোটাল তোমাদেরকে 6টা। এদিকে রয়েছে দুটো, এখানে চিলডি অ্যান্ড মামফোর্ড 6টা, 7টা 8টার মতো থিওরি, প্রায় 6, 7টা 8টা থিওরি পড়তে হচ্ছে, বুঝতে পেরেছো? তাই এতগুলো থিওরি তোমাদেরকে পড়তেই হবে। তার সঙ্গে সঙ্গে রয়েছে দেখো এখানের প্র্যাকটিক্যাল পেপার, দেন রয়েছে প্র্যাকটিক্যালে দেখো স্কেলের মধ্যে দুটো স্কেল তোমাদেরকে শিখতে হবে, একটা ডায়াগোনাল, একটা ভার্নিয়ার, দুটো স্কেল। একটুকু কঠিন আছে কিন্তু আমাদের ক্লাসে আমি যেভাবে বুঝিয়ে দেবো তোমরা অবশ্যই বুঝতে পারবে। সেই সঙ্গে যারা ফ্রি ক্লাস চাইছো তারা ইউটিউব চ্যানেলে ফলো রাখো, ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস আসবে। ম্যাপ প্রজেকশন দেখো, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, একটা ম্যাপ প্রজেকশন দিয়েছে যেখানে ডেফিনেশন, নেচার, প্রপার্টিজ, ক্লাসিফিকেশন, ইউজ, এগুলো তোমাদেরকে থিওরি পার্টটাও পড়তে হবে। তার সঙ্গে সঙ্গে গ্রাফিক্যাল কনস্ট্রাকশন যেটা তোমাদেরকে শিখতে হবে সেটা হচ্ছে পোলার জেনিথাল নোমোনিক প্রজেকশন, পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন, পোলার জেনিথাল অর্থোগ্রাফিক প্রজেকশন এবং রয়েছে সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন, আর রয়েছে ম্যারকাটর প্রজেকশন। এই প্রজেকশনগুলো গ্রাফিক্যাল কনস্ট্রাকশন শিখতে হবে আর ম্যাথামেটিক্যাল কনস্ট্রাকশনও শিখতে হবে, দুটোই শিখতে হবে, ঠিক আছে। এগুলো ভালো করে ফলো করতে পারো। আচ্ছা, এরপর চলে আসছি তোমাদের পরবর্তী যে পেপারটা রয়েছে সেটা হচ্ছে এসিসি পেপার, অর্থাৎ যেটা রয়েছে সাস্টেনেবল ডেভেলপমেন্টের ওপর। সাস্টেনেবল একটা নতুন ধরনের পেপার, এখানেও কিন্তু প্র্যাকটিক্যাল ল্যাব বেসড রয়েছে, থিওরি রয়েছে। কী কী টপিক তোমাদেরকে পড়তে হবে দেখে নাও। আচ্ছা, চলে আসছি তোমাদের যে ইউনিট 1, সেখানে রয়েছে ডেফিনেশন অ্যান্ড কনসেপ্ট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এলিমেন্ট সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সোশ্যাল সাস্টেনেবিলিটি, ইকোনমিক সাস্টেনেবিলিটি, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, গ্লোবাল ইস্যুজ রিলেটেড টু সাস্টেনেবল ডেভেলপমেন্ট লাইক ডিফরেস্টেশন, সয়েল ইরোশন, এই দুটো ডিফরেস্টেশন, সয়েল ইরোশন সম্পর্কেও পড়তে হবে। ইউনিট 2, মাত্র দুটো ইউনিট রয়েছে কিন্তু ইউনিট 1-এর ভিতরে প্রচুর কিছু টপিক আছে, বুঝতে পেরেছো? তারাই অনেকটাই পড়তে হচ্ছে। চলে আসছে দ্বিতীয় ইউনিটে, গ্লোবাল ইনিশিয়েটিভস ইন সাস্টেনেবল ডেভেলপমেন্ট লাইক রামসার কনভেনশন, রামসার সম্মেলন পড়েছিলে, স্টকহোম সম্মেলন, তারপরে বসুন্ধরা সম্মেলন, এগুলো কিন্তু বিস্তারিত আরও পড়তে হবে। আচ্ছা, তারপর দেখো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল যেটা রয়েছে, ইন্ডিয়ান প্রোগ্রেস উইথ রেসপেক্ট টু এমডিজিএস, ফিউচার অ্যান্ড ট্রেন্ড অ্যান্ড চ্যালেঞ্জেস অফ সেটেলমেন্ট ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু পড়তে হবে, ঠিক আছে। মাত্র দুটো টপিক, তার মধ্যে কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট কিছু জায়গা রয়েছে। প্র্যাকটিক্যালের মধ্যে যেটা পড়তে হবে দেখো, খুব সহজেই লেখা আছে, এ প্রজেক্ট রিপোর্ট উইল বি প্রিপেয়ার্ড বাই দ্য স্টুডেন্ট ইন দ্য কনসালটেশন উইথ দেয়ার রেসপেক্টিভ কলেজ টিচার অন এনি ইস্যু অর টপিক রিলেটেড টু সাস্টেনেবল ডেভেলপমেন্ট। অর্থাৎ এখানে বলা হয়েছে
তোমাদের কলেজ থেকে একটা ইস্যু দেবে বা একটা টপিক দেবে যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের ওপর, তার উপর তোমাকে একটা প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে হবে। দ্য রিপোর্ট উইল বি প্রিপেয়ার্ড বেসড অন অ্যাভেলেবেল সোর্স অফ সেকেন্ডারি ডেটা অনলি, অর্থাৎ তোমাকে কোথাও ফিল্ডে যেতে হবে না, তুমি সেকেন্ডারি ডেটা নিয়ে রিপোর্টটা তৈরি করতে পারবে। রিপোর্ট শুড বি লিমিটেড উইদিন 20 থেকে 25 পেজের মতো রিপোর্টটা করতে হবে। হ্যান্ড রিটিন, এটা খুব ভালো একটা কাজ দিয়েছে, হ্যান্ড রিটিন, তোমাকে লিখে করতে, নিজে হাতে লিখতে হবে, তুমি অন্যকে দিয়ে লিখিয়ে নিলে চলবে না, তুমি কোথাও প্রিন্টিং করে নিলে চলবে না, তোমাকে হ্যান্ড রিটিন লিখিয়ে দিয়েছে। মে ইনক্লুড ম্যাপ, ডায়াগ্রাম, চার্ট, টেবিল, অর্থাৎ তোমাকে চার্ট, টেবিল, ডায়াগ্রাম এগুলোকে ইনক্লুড করতে হচ্ছে। রিপোর্ট উইল বি এক্সামিন এক্সটার্নালি অ্যান্ড মার্কস উইল বি সেপারেটলি অ্যালোটেড ফর রিপোর্ট, অর্থাৎ এখানে তুমি আলাদা করে নাম্বারও পাবে। ভাইভা রয়েছে, তার সঙ্গে সঙ্গে ইন্ডিভিজুয়ালি ভাইভা নেওয়া হবে। Students will be divided into groups so that each college at least 4 groups are formed and each group will prepare their report taking different topic under the supervision of faculty member, অর্থাৎ প্রত্যেকটা কলেজে 4টে করে গ্রুপ তৈরি করা হবে, সেই গ্রুপে অনুযায়ী তোমাদেরকে রিপোর্টগুলো ডিফারেন্ট টপিক তোমাদেরকে কলেজের স্যাররাই গাইড করে দেবে এবং আমি আমার অনলাইন ক্লাসে যে কলেজে যে ধরনের টপিক বলবে সেই অনুযায়ী তোমাদেরকে আমি কাজটা দিয়ে দেবো। ঠিক আছে, এই হচ্ছে পুরো বিষয়টা। এরপর তোমরা যদি আরও বিস্তারিত কিছু জানতে চাও আমাদের অনলাইন ক্লাসের সম্পর্কে, অবশ্যই নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। ভিডিও শেষ করলাম, ধন্যবাদ।